এই ভিডিওটা দেখেছো যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিসে যে ডাইরেক্ট এন্ট্রি যে প্রিলিমস এর এক্সামিনেশন তার উপরে 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে ইনডেপথ অ্যানালাইসিস আমি করেছিলাম যে কোন প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই ভিডিওটা আমি গতকাল ইউটিউবে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তার ভেরি ইম্পর্টেন্ট আছে এটা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার এই যে কোশ্চেন পেপার, এই যে আমার 269 যে কোশ্চেন পেপারটা আছে টোটাল তোমার 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত যত এক্সাম হয়েছে, ঠিক আছে, সেই এক্সামের যে কোশ্চেন পেপার তার আমি কোশ্চেন অ্যান্সার আজ থেকে শুরু করলাম। সেখানে আমার একটা চিন্তা ভাবনা রয়েছে যে প্রথমে একটা 2006 করলাম, তারপর 2022 করবো, তারপর 2007 করবো, 2021 করবো, এবারে কম্বিনেশন করে এভাবে করলে তোমাদের ডিফারেন্সিয়েশনটা বুঝতে সুবিধা হবে যে কিভাবে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। ওকে, তো নাও টুডে যারা বাংলা ভাষা একটু ইয়ে করেন, মানে বুঝতে যাদের অসুবিধা হয় তাদের উদ্দেশ্যে বলি, that is, yesterday I have uploaded a video YouTube, that is this one, about how to prepare your preliminary examination. In-depth discussions have been done here. That is all the questions papers from 2006 to 2022 has been analyzed, and I have given the analysis data how to prepare the emphasis points to be given. You can see this. So today I am starting answering of questions papers, that is 2006. Okay, from 2006 I also discussed in English and Bengali also. Now question paper 2006. Look at here. This is question paper 2000 preliminary examination of West Bengal Audit Account Service preliminary examination. Now see the questions. First question is that choose best word to replace the underlined word in the given sentence. Okay, this is my answer sheet, and this is question papers. Okay, now question is, first of all, এখানে দেখো কি আছে, ক্যাথারিন হ্যাজ আ ফেয়ার ফর রাইটিং শর্ট স্টোরিজ। দেখো আ ফেয়ার ফর রাইটিং এটার মানেটা কি বলেছে, রিপ্লেস করতে হবে। ফেয়ার ফর রাইটিং মানে হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি। এখানে কোশ্চেনের অ্যান্সারের দাগ দেওয়া আছে ফেয়ার ফর হচ্ছে তো ন্যাচারাল অ্যাবিলিটি, ঠিক আছে, মানে হচ্ছে যার স্বাভাবিক একটা ক্ষমতা আছে শর্ট স্টোরি লেখার জন্য, ঠিক আছে। সেকেন্ডটা দেখো, হরি হ্যাজ জেনিয়াল গ্র্যান্ড প্যারেন্টস। জেনিয়াল মানে কি, জেনিয়াল মানে হচ্ছে কাইন্ডলি, কাইন্ড হার্টেড আর কি, জেনিয়াল মানে হচ্ছে কাইন্ডলি, ঠিক আছে। এখানে হচ্ছে তো অ্যান্সার গুলো, এখানে আগের যে কোশ্চেন পেপারটা আমি পেয়েছি সেখানে অ্যান্সার ঠিক দেওয়া আছে, আর কিছু কিছু ঠিক দেওয়া নেই, ঠিক আছে। এখানে দেখে নেবে অ্যান্সার শিটে কি দেওয়া আছে। যে দেখো এখানে আমার আমার যে অ্যান্সার গুলো সেখানে আমি একটু ব্যাখ্যা করে দিয়েছি, হোয়াট আই হ্যাভ গিভেন হিয়ার, দ্যাট ইজ আই হ্যাভ এক্সপ্লেন সাম questions here. That is, Catherine has a fear for writing short stories. Catherine natural ability. The fear means an inborn or natural talent or aptitude, not enthusiasm or bravery. Actually, is inborn talent. Inborn talent or fear for writing short stories. Okay. Now, next question is, who has genial grandparents? Genial means kindly. Genial means friendly, cheerful, warm-hearted or kind in nature. ঠিক আছে, জেনিয়াল মানে হচ্ছে কাইন্ডলি হবে অ্যান্সারটা। এখানে যেগুলো অপশন গুলো দেওয়া আছে, হ্যাঁ, হরি হ্যাজ জেনিয়াল প্যারেন্টস, স্পন্টেনিয়াস, কাইন্ডলি, ফ্যাসিনেটিং एंड इनग्रेटिटिंग। यहाँ पर देखिए, genial means friendly, cheerful, warm-hearted or kind in nature. Okay, next.
যারা তোমরা করছো তারা যদি কোশ্চেন পেপারটা থাকে হাতে নিয়ে বসতে পারো, দেখে দেখে হলে বেশি মনে থাকবে জিনিসটা। দেখো, ইউনিল্যাটারাল অ্যাকশন মে বি পজিটিভ or harmful depending on the circumstances. Unilateral actions may be positive or harmful depending on the unilateral ইউনি কথাতে দেখো এখানে কি বলেছে, ওয়ান সাইডেড আর লাইক ইনভ্যালিড আর হচ্ছে আনএনিমাস। ইউনিলেটারাল মানে হচ্ছে ওয়ান সাইডেড অ্যাকশন মে বি পজিটিভ অর হার্মফুল। ওয়ান সাইডে যদি অ্যাকশন হয় সেটা পজিটিভ আর হার্মফুল হতে পারে, আর সেটা ডিপেন্ড করছে সার্কাম। একটা সেন্টেন্স, এটা জাস্ট একটা সেন্টেন্স আর স্টেটমেন্ট একটা, ঠিক আছে। ইউনিলেটারাল মানে হচ্ছে ওয়ান সাইডেড। সো কাম টু মাই অ্যান্সার, ওয়ান সাইডেড ইউনিলেটারাল মিনস ডান বাই ওয়ান পার্টি অ্যালোন। একটা পার্টি যদি নিজে থেকে সিদ্ধান্ত নেয় সেটাই, সেই কথাই বলা হয়েছে এখানে ওয়ান সাইডেড। नेक्स्ट 7 to 8 ना नीचे आछे आरो और है नीचे में देखिए, चूज अ करेक्ट मीनिंग ऑफ द अंडरलाइन पार्ट ऑफ द सेंटेंस ব্রোক অফ। তাহলে তোমাদের দেখো কি করতে হচ্ছে, দেখো তোমরা তাহলে কি পড়বে। হ্যাঁ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তোমাদেরকে ফ্রেজাল ভার্ব পড়তে হবে, ঠিক আছে। ব্রোক অফ ইন দ্য মিডল অফ আ স্টোরি, তাহলে ব্রোক অফ মানে কি থেমে যাওয়া, হঠাৎ করে সাডেনলি থেমে যাওয়া, স্টপ সাডেনলি। দেখো যিনি যে এইটা এটা যেটা করেছিল আর কি, হ্যাঁ সে কিন্তু ভুল করেছিল, তাই না। স্টার্টেড ক্রাইম, যিনি করে দিয়েছেন কারেক্ট করে দিয়েছেন, এখানে হচ্ছে স্টপ সাডেনলি, এই অ্যান্সার হবে অ্যান্সার। তাহলে ফোরটা কি, ফোরটা হচ্ছে দেখো, হি ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্টোরি, মানে হচ্ছে ব্রোক অফ মিনস স্টপ স্পিকিং অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে অ্যাব্রাপ্টলি থেমে যাওয়া, ব্রোক অফ, ঠিক আছে। তাহলে ব্রোক অফ, ব্রেক ইন, ব্রেক আউট, এই যে স্পেশাল ভার্বগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। দ্য টেলার্স bill has run up to a large amount. Taylor's bill has run up to a large amount. টেলারের বিল একটা অনেক বড় অ্যামাউন্টে উঠে গেছে, তার মানে একটা রাইজেন টু, রান আপ টু মানে হচ্ছে এখানে রাইজেন টু, গিভেন টু নয়, অ্যামাউন্টেড টু নয়, হ্যাঁ সিডেড আপ টু নয়, রাইজেন টু। ওকে, অ্যান্সারটা ঠিক আছে ওখানে, রাইজেন টু। রান আপ টু মিনস ইনক্রিজড অর রিচ আ পার্টিকুলার অ্যামাউন্ট, ঠিক আছে। রান আপ টু মিনস increase or reach a particular amount. Next, let this matter stand over for the present, ঠিক আছে। এখানে অ্যান্সারটা যে করেছে কারেক্ট করেছে, বি পোস্টপোন, এখানে থেমে যাও, পোস্টপোন করা মানে এখানে থেমে যাওয়া, ঠিক আছে, রদ করা। লেট দিস ম্যাটার স্টেন ওভার মানে পোস্টপোন করা, ঠিক আছে, বি পোস্টপোন। তাহলে ওখানে আমার এই অ্যান্সারে আছে বি পোস্টপোন, দেখে নিতে পারো। বি পোস্টপোন, স্ট্যান্ড ওভার মিনস টু ডিলে অর পোস্টপোন আ ডিসিশন, ডিলে করা বা কোনো ডিসিশন নিতে তোমার লেট করা, পোস্টপোন করা, ডিসিশন নিতে লেট করা বা করা, এবং এগুলো কিন্তু লিখে রাখতে হবে, হ্যাঁ, স্ট্যান্ড ওভার, পোস্টপোন, ঠিক আছে, এগুলো লিখতে হবে, হ্যাঁ। রান আপ টু, রাইজেন টু, এগুলো কিন্তু খাতায় আলাদা করে লিখে রাখতে হবে, যেন মাথার মধ্যে পুরোপুরি ঢুকে যায়। নেক্সট দেখো কি আছে, 6-7 নাম্বার দেখো, একটু টাইম লাগবে, ধীরে 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 যাবো। তোমরা 1.5 দেখতে পারো। ডাইরেকশন ফর দ্য কোশ্চেন 7 to 8, এটা কি হচ্ছে আইটেম ক্লোজেস্ট মিনিং করতে হবে, ঠিক আছে, ক্লোজেস্ট মিনিং করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে দেখা যাচ্ছে ভিরুলেন্ট স্টেন অফ নিউমোনিয়া ইন হিজ পেশেন্ট, হ্যাঁ, এখানে হচ্ছে ভিরুলেন্ট মানে কি, হ্যাঁ এটা হচ্ছে রিয়াক্টিং ইমিডিয়েটলি, ঠিক আছে। দেখি কি আছে, না, ডক্টরস ডিটেক্টেড এ ভিরুলেন্ট স্টেট, একটা ভায়োলেন্ট হবে, ভায়োলেন্ট মিনস এক্সট্রিমলি সিভিয়ার, ঠিক আছে। ভেরুলেন্ট মানে হচ্ছে এক্সট্রিম সিভিয়ার, ডেঞ্জারাস আর ডেডলি। এই যে ভেরুলেন্ট কথাটা অর্থ হচ্ছে, হুম, এটা মানে হচ্ছে ভেরুলেন্ট মিনস এক্সট্রিমলি সিভিয়ার মানে মারাত্মক আর কি, ডেঞ্জারাস, ডেডলি যেটা মৃত্যুকর। ডাক্তার একটা একটা নিউমোনিয়ার একটা ভেরুলেন্ট স্টেন ডিটেক্ট করেছে, তার মানে একটা মারাত্মক
এক্সট্রিমলি ব্যাড, হ্যাঁ ভেরুলেন্ট মানে এক্সট্রিমলি ব্যাড, ঠিক আছে, এটা রিয়েক্টিং ইমিডিয়েটলি হবে না। এরপরে এসে কি আছে দেখো, the deputation called on the MP the expulsion from country, delegation, formal argument, statement mode over oath। ডেপুটেশন কথার তো অর্থ কি? ডেপুটেশন মানে এক্সপ্রেশন, আর ডেলিগেশন আর ফর্মাল আর্গুমেন্ট। ডেপুটেশন মানে হচ্ছে তোমার, দেখো, ডেপুটেশন কল, হ্যাঁ, delegation, deputation call on the MP, delegation, deputation means a group of people। যখন দেখবে ডেপুটেশন দেয়, অনেকে বলে না কি ডেপুটেশন দিতে যাবে, ডেপুটেশন কথাটাই মানে হচ্ছে কি গ্রুপ অফ পিপল, গ্রুপ অ্যাপয়েন্টেড অর প্রেজেন্ট আদার্স, ঠিক আছে। এরপর দেখো কি আছে, আমি যদি এখান থেকে পড়ে দিয়ে অসুবিধা হতে পারে, প্রশ্নটা দেখে নেওয়াটা ভালো, ঠিক আছে। এরপর দেখো 9 to 13, কারেক্ট প্রিপোজিশন বসাও দে, তাহলে যে রেস্ট, আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস, রেস্ট অন দা, রেস্ট আপন, আর রেস্ট আপন, রেস্ট উইথ, রেস্ট আপন হবে, ঠিক আছে, এখানে রেস্ট আপন হবে, রেস্ট আপন ইউর প্রমিস, হ্যাঁ রেস্ট আপন ইউর প্রমিস, আই রেস্ট আপন ইউর প্রমিস। অ্যান্সার দেখে নাও, রেস্ট আপন ইউর প্রমিস কোথায় আছে, আই রেস্ট আপন ইউর প্রমিস, কারেক্ট ফ্রেজ হচ্ছে রেস্ট আপন মানে হচ্ছে ডিপেন্ড অন, হ্যাঁ ভরসা করা আর কি, নির্ভর করা। অ্যাডমিশন ওয়াজ রেস্ট্রিক্টেড টু হয়, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যান্সার ঠিক আছে, রেস্ট্রিক্টেড টু, অ্যান্সার দিকে যাচ্ছি না। হি স্লো অ্যাট, রাইট আছে, স্লো অ্যাট ফিগার, স্লো অ্যাট মানে হচ্ছে, স্লো অ্যাট ফিগার্স মানে হচ্ছে যে কোনো স্লো অ্যাট ম্যাথ হতে পারে, স্লো অ্যাট যে কোনো কাজ করার ক্ষেত্রে হতে পারে, স্লো হয়ে যাওয়া, স্লো অ্যাট এনি ওয়ার্ক। 13, রাম ফাদার্স পাস্ট ওয়ে, ভেরি ইজি, পাস্ট ওয়ে মানে মৃত্যু, হ্যাঁ পাস্ট ওয়ে মানে ডেড, হ্যাঁ পাস্ট ওয়ে মানে হচ্ছে ডাইড। 13 हो गया, 14 to 15, the injury elicited important facts, drew out, elicited means drew out, drew out, elicit means bring out, ঠিক আছে, elicit মানে drew out or bring out or draw out information, ঠিক আছে। এইগুলো আমার বইয়ের মধ্যে থাকবে, যেগুলো কোশ্চেন করছি, 2006 to 2022 every questions answers will be done, and these are all will be complied in my book, okay, these are all will be in complied in my books. Not only these, all general basic content, history, geography, constitution of India, costing, accounting, everything will be there in my compilation book, okay. It will take time, working I working hard, very hard every day, so up to 7 a.m. to night 1 a.m. except my Saturday and Sunday I work morning 7 a.m. to night 1 a.m. The rest only 1 to 2 hours. And other days, that is my working days, weekdays, that is Monday to Friday, I work morning, in the morning 2 hours, and in the evening from 1 to 1 a.m. ওকে, তো দেখো আমি কিভাবে পরিশ্রম করছি এই জিনিসগুলো তৈরি করার জন্য, এবং খুব সিরিয়াস হয়ে করছি যাতে একটা জিনিস ভুল যেন না থাকে, সিরিয়াস হওয়া খুবই দরকার আছে, কারণ এই যে জিনিসগুলো আছে, আমি তো সমস্ত বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারি না, যে এত বড় জিনিস আছে, সমস্ত বিষয়কে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে গেলে আমাকে বিভিন্ন বইয়ের হেল্প নিতে হয়, যাতে একটা জিনিস যেন ভুল না হয়, ঠিক আছে। হয়তো অনেক জিনিসই আমার জানা আছে, সেটাকে কনফার্ম হওয়ার জন্য আমাকে প্রচুর খাটতে হয়।
এসো নেক্সট কোশ্চেন গুলো তো আসি। টোয়েন্টি-ওয়ান to know the fat man had an insatiable appetite. Insatiable মানে হচ্ছে unable to satisfy. Insatiable মানে হচ্ছে যেটা কাউকে সন্তুষ্ট করতে পারে না, হ্যাঁ, যেটাকে স্যাটিসফাই, ক্যান নট বি স্যাটিসফাইড, unable to satisfy, right? Insatiable means unable to satisfy. Very simple. 16 हो गया, 16 है, many people in this country live from hand to mouth. Very easy question. Hand to mouth মানে without any provision for the future. হ্যাঁ, by feeding himself. Hand to mouth হচ্ছে খেতে না পাওয়া, hand to mouth হচ্ছে কোনো প্রকারে খাওয়া। তার মানে এ অ্যান্সারটা বেটার অ্যান্সার হওয়া উচিত। 16 any provision for the future, ভবিষ্যতে যেন না রেখে যারা দিন আনে দিন খায় তাদের হ্যান্ড টু মাউথ বলা হয়। হ্যাঁ, দিন আনে যারা দিন খায় তাদের হ্যান্ড টু মাউথ বলা হয়। one who earn every day and feed himself every day, মানে একদিনে আনে একদিনেই খায়, তাতে কোনো সেভিংস হয় না, নো সেভিংস, আনে এবং খায়, সেটাই হচ্ছে হ্যান্ড টু মাউথ। 17 he strained every nerve to get his friend elected. Strain every nerve মানে 100% চেষ্টা করা, used to his utmost effort, was very nervous, behaved in an upright way, হ্যাঁ, worked worked effectively, worked effectively, তাহলে কি হচ্ছে strain every nerve to get his friend elected, তাহলে হচ্ছে used his utmost effort, যাতে শত চেষ্টা করা হয়, strain এই কথাটা মানে হচ্ছে 100% ট্রাই, শত চেষ্টা করেছে, 100% চেষ্টা করেছে, ম্যাক্সিমাম এফোর্ট দিয়েছে, ইউজ, এটা হচ্ছে মানে 100% ট্রাই করেছে। নেক্সট কোশ্চেন 18 I must take exception to your remark. I must take exception to your remark মানে হচ্ছে অবজেক্ট টু, সাপ্লাই এক্সাম্পল, অ্যাকসেপ্ট, গিভ অ্যাওয়ে টু। I take exception to your remark. I must take exception to your remark, তাহলে কি বলতে চাইছি, accepted, I must take exception to your remark. Object to মানে take exception to means discharge strongly or object. Discharge strongly মানে তার রিমার্কটা আমি স্ট্রংলি এটাকে ডিসএগ্রি করছি, ডিসএগ্রি স্ট্রংলি, অবজেক্ট টু। I must take exception to your remark. তোমার যে মন্তব্য, তুমি যা মন্তব্য করলে, তোমার মন্তব্যের আমি কি করলাম, এটা আমি ডিসএগ্রি করলাম। তার মানে ও বলতে চাইছে I objected, ও I will object your remark, এটা বলতে চাইছে। I must take exception to your remark মানে হচ্ছে আমি অবজেক্ট করছি, এভরি ইয়েতে প্রত্যেকটা ডিসএগ্রি করছি, স্ট্রংলি ডিসএগ্রি করছি। 19 to 20 আমি যদি এখান থেকে পড়ি তাও তাড়াতাড়ি হবে। Beware of that old sheep's clothing. Old sheep's মানে কি, এখানে যে অ্যান্সার গুলো আছে তোমরা দেখবে, তোমরা যে কোশ্চেন গুলো নিয়ে বসো, এখান থেকে করলে তাড়াতাড়ি হবে না, কিন্তু ওখান থেকে প্রচুর সময় লাগবে, মানে 2 ঘন্টা সময় লেগে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে beware of that old sheep's clothing. Old sheep's clothing মানে কি, এটা মানে হচ্ছে একটা ভান দেখানো, প্রিটেন্ড করা, হ্যাঁ, ভান করা, প্রিটেন্ড করা, প্রিটেন্ড, ভনিতা, ভনিতা করা বা ভান করা, প্রিটেন্ড করা। তাহলে হাইপোক্রাইট, হাইপোক্রাইট মানে হচ্ছে ভনিতা করা, এখানে অপশনে দেওয়া আছে। ইট রিফার্স টু এ পারসন হু প্রিটেন্ড টু বি গুড বাট হি ইজ অ্যাকচুয়ালি ইভিল। সে অনেকে ভালো মানুষ সাজে না, অনেকে ভালো মানুষ সাজে, মনে হয় যে কিছু জানে না, কিছুই বোঝে না, কিন্তু হি অ্যাকচুয়ালি হচ্ছে ইভিল, সে হচ্ছে একটা বদমাশি লোক। আর ডিসপুট ইন দা ধানবাদ কলিয়ারি কেম টু হেড, এটা কিন্তু দেখো এটা একটা ইংলিশ, যদি এটা কারেন্ট ফ্যাক্ট না, রিচ আ ক্রাইসিস হবে অ্যান্সারটা।
কাম টু হেড মানে হচ্ছে কেম টু হেড মিনস দ্য সিচুয়েশন ইজ ইটস মোস্ট ক্রিটিক্যাল স্টেজ। আর জানো তোমরা ধানবাদে পোলিওতে অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেটার কথা এখানে বলা হয়েছে তখনকার সময়। দ্য চিলড্রেন ড্যাশ কোয়াইট লাস্ট নাইট। হ্যাঁ, কিপ্ট কোয়াইট মানে শান্ত থাকা। হ্যাঁ, কিপ্ট কোয়াইট মানে হচ্ছে পাস্ট টেন্সে হচ্ছে কিপ্ট কোয়াইট। আই ড্যাশ মাই সিস্টার আ ওয়াচ, আই হ্যাভ বট আ সিস্টার আ ওয়াচ, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে বলা আছে। না আমি আমার দেখো এইগুলো কিন্তু আমি যদি বলি দিস আর নট অ্যাকচুয়ালি গ্রাজুয়েট লেভেল, ঠিক আছে, মাধ্যমিক লেভেলের কোশ্চেন, এগুলো মিনিমাম বেসিক সেন্স থাকলে এগুলো করা যাবে। আই হ্যাভ বট মাই সিস্টার ওয়াচ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ কারেক্ট ফর রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, ঠিক আছে। তাহলে এইগুলো কোশ্চেন গুলো তোমার এখানে দেওয়া আছে, জাস্ট আমি ওয়ান সেন্টেন্স, এগুলো তোমার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই যে আই হ্যাভ বট মাই সিস্টার ওয়াচ, ঠিক আছে। তাহলে এখানে পরপর আমি ইংলিশ পড়ে দিচ্ছি, তোমরা যদি পারো, তোমাদের কাছে যদি কোশ্চেন থাকে সেটা স্টাডি করে নাও, অথবা এখান থেকে শোনো, তাতেও হবে, কাজ দেবে। ইউ ড্যাশ ইউর শার্ট এভরি ডার্টি, এই তাহলে তাহলে কি হচ্ছে, ইউ ইউ হ্যাভ মেড ইউর শার্ট শার্ট ভেরি ডার্টি। তাহলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি বলতে চাইছো যে তুমি তোমার শার্টটা, হ্যাঁ, কি করেছো, নোংরা করেছো, ভেরি ডার্টি করেছো। দেখো এইখানে একটা একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এই পজিটিভ ফর্ম অফ ভার্বের অ্যাকশনটা পড়ে নেবে তোমরা। সেটা হচ্ছে ইউ শুড গেট দ্যাট টুথ পুল আউট টুমোরো, মানে ইউ শুড গেট দ্যাট টুথ পুল আউট টুমোরো। তার মানে এখানে বলতে চাইছে যে স্ট্রাকচারটা হচ্ছে কি পজিটিভ ফর্মে আছে, মানে তোমার উচিত দাঁতটাকে আগামীকাল তুলে নেওয়া, পুল আউট টুমোরো, এই কথাটা পজিটিভ ভার্বে ব্যবহৃত হয়। চুজ দ্য কারেক্ট স্পেল, কারেক্ট স্পেল দেখানো, অনেকগুলি স্পেলিং ছিল। হ্যাঁ, শোল ছিল, স্কুল ছিল, শোল ছিল, এগুলো ইনকারেক্ট কেন, এইখানে দেখো শু আছে, শুজের ক্ষেত্রে শোলটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে শোল মানে হচ্ছে বটন অফ দ্য শু, ঠিক আছে। দেখবে অ্যান্সারের সাথে তুমি যদি খুব ভালো করে চিন্তা করো, ওইখানের মধ্যে তুমি নাও জানো, তাও কিন্তু এখানে অ্যান্সার যে শু আছে, এখানে শু আছে, কোনটা বসবে, শুয়ের সাথে শোল করে নিয়ে যাবে না, শুলো করে নিয়ে যাবে না, তাহলে এখানে যে এসো এলি শোল সেটা বসবে। নেক্সট, দ্য ইন্ডিয়ান স্টেট, এক মিনিট, দ্য ইন্ডিয়ান স্টেট ওয়ের ময়েস্ট মুভমেন্টস আর প্রভিনেন্ট। দেখো এই প্রভিনেন্ট এখন এই জিনিসটা এখন আর এতটা নেই, তবে ওই 2006-07 সালে ছিল, যখন পরীক্ষাটা হয়েছিল ঝাড়খণ্ডে কিন্তু মাওবাদীরা ছিল স্ট্রংলি, হ্যাঁ, লেস এক্সট্রিমিস্ট ছিল নক্সালিস্ট মুভমেন্ট ঝাড়খণ্ডে, ঠিক আছে। ভ্যাট স্ট্যান্ড ফর ভ্যাট ভ্যালুয়েবল ট্যাক্স, তোমরা জানো এই ভ্যাটের তোমরা এখনকার ভবিষ্যৎ জানো কি হয়েছে, ভ্যাটটা এখন তোমরা এটা জেনে রাখা উচিত তোমাদের যে ভ্যাটের পরিবর্তে আমাদের কি এসছে, জিএসটি এসছে, এবং জিএসটি ভ্যাট তবে কি নেই, ভ্যাট কিন্তু সম্পূর্ণ উঠে যায়নি, মনে রাখবে। ভ্যাট কিন্তু এখনো পর্যন্ত পেট্রোলিয়াম প্রোডাক্টের মধ্যে ভ্যাটেই চলে, ঠিক আছে। কিছু কিছু এখনো জিনিস আছে যেখানে এখনো পর্যন্ত স্টেট গভর্নমেন্টে ভ্যাট চলে, পেট্রোল প্রোডাক্টে ভ্যাট চলে, জিএসটি নয়। সানিয়া মির্জা, দেখো কত ইজি কোশ্চেন এসছে, সানিয়া মির্জা টেনিস, তাই না। প্রেজেন্ট ক্রিকেট টিম ক্যাপ্টেন, তোমরা তখন সৌরভ গাঙ্গুলি ছিল। কৃষ্ণনগর ক্লে ডলস এর জন্য বিখ্যাত, এটা মনে রাখবো, ইম্পর্টেন্ট করে স্ট্যাটিক জিকে গুলো মনে রাখবো অবশ্যই। এভরি জাজ অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য জাজেস অফ হাইকোর্ট, প্রেসিডেন্ট এটা ইলেকশন করে, মনে রাখবে। আর্টিকেল আন্ডার, দেখো এইগুলো আমি এক্সট্রা এখানে দিয়েছি এই কারণে যাতে এই অ্যান্সার সাথে রিলেটিভ অ্যান্সারটা তোমার জানা হয়ে যায়। প্রেসিডেন্ট যে প্রত্যেকটা জাজকে বিচারককে যে নিয়োগ করেন, সেটা হচ্ছে 217 আর্টিকেলে বলা আছে হাইকোর্ট জাজেস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, হাইকোর্ট জাজদের রিটায়ারমেন্টের বয়স হচ্ছে কত, 62 ইয়ার্স, আর সুপ্রিম কোর্টের হচ্ছে 65 ইয়ার্স, এটা মনে রাখবে। পলিসি অফ মিক্সড ইকোনমি রেফার টু প্রাইভেট পাবলিক সেক্টর, একবার মিক্সড ইকোনমি বলা হয় এটাকে, কোএক্সিস্টেন্ট করে পাবলিক প্রাইভেট সেক্টর, ঠিক আছে। এখানে দেখো যে আনসার আছে, তোমরা কোশ্চেন পেপার রাখতে পারো। প্রেজেন্ট গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিমল জালান তখন ছিলেন, আরবিআই। তোমার এখন প্রেজেন্ট, এখনকার এই প্রেজেন্টটা দেখে নেবে। প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট তখনকার ইন্ডিয়া টেস্ট ছিল, ইম্পর্টেন্ট নয় এখন এটা। আর তখনকার কোশ্চেন বুশ ছিল তখন, ঠিক আছে।
নেম অফ দ্য বুশ, ওয়াইফের নাম কি দরকার, বা বুশের ওয়াইফের নাম জেনে আমার কি হবে, ঠিক আছে। ইন্ডিয়ান অফিসিয়ালি বিকেম আর রিপাবলিক ইন্ডিয়ার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রিপাবলিক অফ ইন্ডিয়া আমাদের হয়েছিল মনে রাখবে 1950 সালে ভারত রিপাবলিক ঘটনা ডিক্লেয়ার করা হয়েছিল ভারতবর্ষের 26, এটা হচ্ছে 26শে জানুয়ারি, হ্যাঁ 26 জানুয়ারি এটাকে রিপাবলিক ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ রিপাবলিক। কেন বলতো, এই এই অর্থাৎ দেখো আমাদের সংবিধান কবে তৈরি হয়ে গেছিল জানো, সংবিধান কবে তৈরি হয়ে গেছিল, আমাদের সংবিধান রেডি হয়ে গেছিল 1949, আওয়ার কনস্টিটিউশন ওয়াজ রেডি 1949, কবে 26 নভেম্বর রেডি হয়েছিল, অথচ উই হ্যাভ ওয়েটেড ফর মোর 2 months বিকজ 1929-এ, হ্যাঁ এই 26 জানুয়ারিতে ইন্ডিয়াকে একটা স্বায়ত্ত শাসন ঘোষণা করা হয়েছিল। এই ডেটটাকে মনে রাখার জন্য এখানে কিন্তু জানুয়ারি নেওয়া হয়েছে, এটাও মনে রাখবে যে কোন ডেটটাকে 1929-এ 26 জানুয়ারি এটাকে রিমেম্বার করার জন্য এটাকে করা হয়েছিল, ঠিক আছে। সেটানিক ভার্সেস ভেরি ইম্পর্টেন্ট বই, এখনো তোমার সালমান রুশদির বই, এটা নোবেল একটা, সালমান কন্ট্রোভার্সিয়াল, এটা তখনকার বিশাল কন্ট্রোভার্সিয়াল হয়েছিল সেই সময়। সুনীল গাভাস্করের ছেলের নাম তোমরা সকলেই জানো, রোহন। গ্রাসরুট ডেমোক্রেসি রিলেটেড টু পঞ্চায়েত রাজ, তোমরা পঞ্চায়েত রাজ সম্বন্ধে তোমরা ভালো করে পড়বে, পঞ্চায়েতি রাজ, ঠিক আছে। পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট ডেমোক্রেটিক পার্টিশন ইন দ্য ভিলেজ লেভেল, আমাদের জানো আমাদের 3টে লেভেলের গ্রাম, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, তারপরের লেভেলটা হচ্ছে কি পঞ্চায়েত সমিতি, তারপর হলো 3 টায়ার বলি না আমরা, 3 টায়ার বলি তো, পঞ্চায়েত, তারপর হলো একটা পঞ্চায়েত সমিতি, এটি কিন্তু, হ্যাঁ এটা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ, হ্যাঁ জেলা পরিষদ, এটা আমাদের 3টে লেভেল, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল, প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল, সেটা হচ্ছে রাজস্থান। প্রথম হয়েছিল, ফার্স্ট পঞ্চায়েত সিস্টেম হয়েছিল রাজস্থানে। হুম, কত সালে হয়েছিল জানো, 1957-এ। আমাদের তো 77-এ হয়েছিল, ওদের 57-এ হয়েছিল। তা প্রেসিডেন্ট গভর্নর ওয়েস্ট বেঙ্গল, তখন তখন যে গভর্নর ছিলেন আমাদের গোপাল কৃষ্ণ গান্ধী, উনি নেতাজি সুভাষচন্দ্র বোসের, এটা এখন ইলেভেন কোশ্চেন আমাদের আসবে না। গান্ধী আয়রন প্যাক্ট ইম্পর্টেন্ট, 1931-এ হয়েছিল, ঠিক আছে, মার্চ মাসে হয়েছিল, বিফোর সেকেন্ড রাউন্ড টেবিল, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেখে লাগবে, লিখেও রাখতে পারো। আর কমিউনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্স হয়েছিল 1931-এ, কমিউনাল অ্যাওয়ার্ড রামসে ম্যাকডোনাল্ড অ্যানাউন্স করেছিল। দেখো এটার সাথে এটা কি প্রশ্ন আসতে পারে, সেটা আমি এখানে তোমাদেরকে এক্সপ্লেনেশনে দিয়ে দিয়েছি। ইন হুইচ সেশনস কংগ্রেস ডিড ইট ক্লেম ইন্ডিয়াস কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, দেখো এই যে বললাম তোমাকে কিছুক্ষণে, পূর্ণ স্বরাজ দাবি করেছিল, এটাই কিছুক্ষণ আগে আলোচনা করলাম, 26 জানুয়ারি। এই দিনটাকে কনসিডার করার জন্য, মনে রাখার জন্য কিন্তু আমাদের 26শে জানুয়ারি এটাকে আমাদের রিপাবলিক ডে করা হয়েছিল লাহোর কংগ্রেসে, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য হোয়াট ওয়াজ দ্য ওকেশনস অফ দ্য অবজার্ভিং দ্য ডে ডেলিবারেশন অন 22nd December 1913 by the Indian Muslim League, the resignation of the Congress ministries in provinces, Muslim League celebrate after Congress ministry resign। দেখো এই সময়টাতে কংগ্রেস যত প্রভিন্সের যে কংগ্রেসদের যে ছিল, তোমার মিনিস্ট্রি ছিল, সেগুলো রিজাইন করেছিল। ডেট অফ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা হচ্ছে 9 ডিসেম্বর 1946, 1946 সালে 9 ডিসেম্বর কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যে আমাদের সংবিধান তৈরি করেছিল, যে হয়ে ড্রাফটেড আওয়ার কনস্টিটিউশন, এই প্রথম সভা বসেছিল, হ্যাঁ 9 ডিসেম্বর 1946। when was the Lord Mountbatten appointed Governor General of India, 20th February 1947। উনি ছিলেন কিন্তু লাস্ট,
তারপর তো গোপাল আছে স্টিল ইন্ডিয়ান ফার্স্ট। প্রিন্স চার্লসের প্রেজেন্ট ওয়াইফ আসবে না, ঠিক আছে। অরুন্ধতী রায় ফেমাস বুকস, হ্যাঁ, গড অফ স্মল থিংস এখন ইম্পর্টেন্ট, এটার বুকার প্রাইজ পেয়েছিল 97-এ। প্রেসিডেন্ট ইউএস সেক্রেটারি, এখনকার যে প্রেসিডেন্ট ইউএস সেক্রেটারি সেটা মনে রাখবে, এটা নয়। এখান থেকে প্রশ্নটা ঢুকে নেবে, সেটা খুঁজে অ্যান্সার লিখে রাখবে। তেহরান হচ্ছে, তেহরানের ক্যাপিটাল হচ্ছে ইরান, ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান, তেহরান ইজ দ্য ক্যাপিটাল অফ ইরান। ইন হুইচ সেশনস অফ দ্য আইএনসি অফ ইন্ডিয়ান ফুল ইন্ডিপেন্ডেন্স অ্যানাউন্স, ঠিক আছে। আবার প্রশ্নটা এসছে, দেখেছো কেন দিচ্ছে কে জানে, এখান থেকে 51-এ আবার দিল কেন, আমি কি ডবল টুকলাম নাকি, এই তো। না, এখান থেকে প্রশ্নটা আবার টোকা বলে হয়েছে, ঠিক আছে। না, ঠিকই আছে, এটা বলেছি এটা 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 হচ্ছে ইন হুইচ সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যানাউন্স করেছিল, তো তার জন্য আলাদা প্রশ্ন, লাহোর কংগ্রেস এটা, ঠিক আছে, ঠিক প্রশ্ন আছে। তা প্রশ্নটা ডাবলই, 1 এপ্রিল। এখানে কি বলেছে দেখো, প্রশ্নটা কি ছিল, ফ্রম হুইচ ডেট ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বিকাম অপারেটিভ। তোমরা জানো এই যে 1935 এর যে অ্যাক্ট, 95 এর অ্যাক্ট, যার মধ্যে আমাদের বেশিরভাগ পার্টটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছিল, সেটা কিন্তু কবে চালু হয়েছিল, ইফেক্ট হয়েছিল 1 এপ্রিল 37 থেকে। হ্যাঁ, প্রভিন্সিয়াল ইকোনমি কেম ইন্টু ইফেক্ট ফ্রম 1 এপ্রিল 37 থেকে চালু হয়েছিল। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্টেড, 1939-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হয়েছিল, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। যখন জার্মান প্রথমে পোল্যান্ডকে আক্রমণ করে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, হ্যাঁ, লিয়াকত আলী খান, ফার্স্ট প্রাইম মিনিস্টার পাকিস্তান ছিল লিয়াকত আলী। মনে রাখবে পাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল আমাদের একদিন আগে, ওরা হয়েছিল 14 আগস্ট, আমরা হয়েছিল 15 আগস্ট। ডাব্লিউটিও কনক্লুড ফাঁকানি, এটা আসবে না, কারেন্ট এফেয়ার্স তখনকার দোহাতে হয়েছিল। সুন্দরবন ফেমাস ফর সুন্দরী ট্রিজ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, এখন নয়, এই যে 9/11 টুক প্লেস, প্রেসিডেন্ট কে ছিল, জর্জ বুশ, হতে পারে ইম্পর্টেন্ট, যেহেতু সারা ইন্টারন্যাশনাল লেভেলে এটা বিশাল একটা প্রশ্ন আলোড়ন জেগেছিল, প্রশ্নটা সবসময় রিলেভেন্ট হতে পারে, ঠিক আছে। জর্জ বুশ ছিল তখন প্রেসিডেন্ট। সাউদার্ন নেবারিং কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা, আমাদের সাউদার্ন নেবারিং কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা। দ্য ক্যাপ্টেন অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, ইম্পর্টেন্ট, এখন নয়, তখন কিপন্টিং ছিলেন। উইম্বলডন লেডিস চ্যাম্পিয়ন, এবারে দেখে নেবে তোমরা 2025-এ কে পেয়েছে, ঠিক আছে, 2025-এ কে পেয়েছে উইম্বলডন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ কারেন্ট লাইবিলিটি, এবার তোমাদের লাইনে ঢুকে গেল, হ্যাঁ। কারেন্ট লাইবিলিটি, এখানে যে কারেন্ট লাইবিলিটি মাইনরিটি ইন্টারেস্ট, তাহলে তোমাকে এইগুলো দিতে গেলে কিন্তু তোকে অপশন গুলো দেখতে হবে না। কোশ্চেন হচ্ছে 61 থেকে আমরা প্রশ্ন দেখবো, তোমাদের অ্যাকাউন্টসে কোশ্চেন আমাদেরকে একটু দেখতে হবে। 61, দেখো, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ কারেন্ট লাইবিলিটি, কোনটা কারেন্ট লাইবিলিটি নয়, এটা আমাদের সাবজেক্টের প্রশ্ন ছিল, তাই না। কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট লাইবিলিটি, আনক্লেম ডিভিডেন্ড কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট লাইবিলিটি নয়। এই জানো এই মাইনরিটি ইন্টারেস্ট কোথায় থাকে, মাইনরিটি ইন্টারেস্ট থাকে কনসোলিডেটেড এফএস এ, মানে এফএস নয়, বিএসএ বলি, তাহলে ব্যালেন্স শিটে, ঠিক আছে, মানে অ্যাজ পার AS 21, তাহলে হচ্ছে ইজ নট কারেন্ট লাইবিলিটি, এগুলো সবগুলোই কারেন্ট লাইবিলিটি, কিন্তু মাইনরিটি ইন্টারেস্ট কারেন্ট লাইবিলিটি নয়, ঠিক আছে। এরপরে আমরা ওখান থেকে চলে যাব, যেটা তোমার এখান থেকে মনে হবে যে ওখানে দেখে নেওয়া উচিত, দেখে নেবো। সিক্রেট রিজার্ভ ভায়োলেট দ্য প্রিন্সিপাল ডিসক্লোজার, সিক্রেট রিজার্ভ কোনদিন হয় না, যদি ডিক্লার সিক্রেট রিজার্ভ রাখতে গেলে কিন্তু তোমাকে ডিসক্লোজার দিতে হবে, অ্যাজ পার এস কিন্তু ডিসক্লোজ করতে হবে, প্রিন্সিপাল অফ ডিসক্লোজার, মানে AS 1 কে ভায়োলেট করে। এ লিডার সিকিং এক্সারসাইজ এভরি লিটল কন্ট্রোল ইজ অর অ্যান আ লিডার, হ্যাঁ, এটা হচ্ছে তোমার, এটা প্লেজ
laissez-faire. Laissez-faire means leadership involve minimum interference. যে minimum interference করে। A leader seeking to exercise very little control. ঠিক আছে? Who presided over the first session of National Congress? National Congress WC Banerjee এর আগে আমাদের আলোচনা হয়ে গেছে। WC Banerjee প্রথম সভাপতি ছিলেন কংগ্রেসের। এটা জানো প্রথম সভা বসছিল কংগ্রেসের কোথায়? প্রথম সভা হয়েছিল কংগ্রেসের বোম্বাই। তখন বোম্বাই বলা হতো। গোকুলদাস টেক্সটাইল কলেজ। উমেশ চন্দ্র ব্যানার্জি, WC Banerjee. In which year was the capital of India transferred? In which year was the capital of India transferred from Kolkata to Delhi? তাহলে কলকাতা টু দিল্লি 1912 সালে। In which year was the first World War started? 1914 সালে। Treaty of Salisbury, important question. হ্যাঁ ইংলিশ আর ব্রিটিশদের মধ্যে হয়েছিল। ফার্স্ট অ্যাংলো মারাঠা করা হয়েছিল এটা, আর সলবাই সন্ধি অ্যাংলো মারাঠা। আচ্ছা, এখানে হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট 1797 আমাদের আলোচনা হয়ে গেছে কর্নওয়ালিসের আমলে। কর্নওয়ালিসের আমলে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, হ্যাঁ ICS চালু হয়েছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়েছিল 1799 ICS কর্নওয়ালিসের আমলে চালু হয়েছিল। হোয়াট ডিড দ্য ইলবার্ট বিল আমাদের পড়া হয়ে গেছে আগে, দেখো টু টেক উইথ রেশিয়াল ডিসক্রিমিনেশন এন্ড জুডিশিয়াল সিস্টেম। ইলবার্ট বিল হয়েছিল 1881 82 কি 81 কি 82। During which governor generalship was the INC established? Lord Dufferin। 1985 লর্ড ডাফরিন ছিলেন। What does RY take into account? All the above, কারণ একটা আছে তোমাকে 71 টা থেকে দেখে all the above বলতে কি বোঝাচ্ছে? 71 RY take into interest on fixed asset। ইন্টারেস্ট RY বলতে হ্যাঁ তোমার হচ্ছে ROY, তোমরা জানো ইন্টারেস্ট অন ফিক্সড অ্যাসেট ROY কিনা, ইন্টারেস্ট ওয়ার্কিং ক্যাপিটাল ইউএস আর ROY শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট, হ্যাঁ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর কি, সমস্ত রিটার্ন অন ইনভেস্ট সবগুলো হচ্ছে তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি ফিক্সড অ্যাসেট থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি, আমি ওয়ার্কিং ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট পাচ্ছি, আমি শেয়ার হোল্ডার দিয়ে ইনভেস্টমেন্ট সেখান থেকে ইন্টারেস্ট, অল অফ দ্য ব্যালেন্স। ঠিক আছে, এরপর চলে এসো। The three columns of each side of a triple column cash book represent কি করে? থ্রি কলাম ক্যাশ বুক কি রিপ্রেজেন্ট করে? রিয়েল, পার্সোনাল আর নমিনাল অ্যাকাউন্ট, তাই না? কি কি অ্যাকাউন্ট থাকে? হ্যাঁ রিয়েল অ্যাকাউন্ট, ব্যাংক থাকে আর ডিসকাউন্ট থাকে, নমিনাল অ্যাকাউন্ট। থ্রি কলাম ক্যাশ বুক, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড, দেখো কত ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কোশ্চেন সম্বন্ধে তিনটে করে, কে করেছে, কোথায় হয়েছে, সবকিছু একবার একটা প্রশ্ন সেটের মধ্যেই দিচ্ছে। মুসলিম লীগ কোথায় ফাউন্ডেশন, কত সালে ফাউন্ডেশন হয়েছিল? 1906 সালে ঢাকাতে। Where was the first University of Women established? মুম্বাই। এটা ভুল আছে, এটা 6 সাল হবে। In which year was the Regulating Act passed? Regulating Act হচ্ছে 1773 ইস্ট ইন্ডিয়া করেছে রেগুলেটিং অ্যাক্ট। লর্ড হেস্টিং। From whom did the East India Company obtain the Diwani of Bengal? হ্যাঁ মুঘল এম্পায়ার ছিল আলম শাহের কাছে, আলম শাহ 2, এটা নিয়েছিল তোমার 1765, এবং মনে রাখবে সালটাকে, ভেরি ইম্পর্টেন্ট। আর আচ্ছা, who on what ground was Ayut annexed 1856 এ? কি গ্রাউন্ডে আয়ুতটাকে মানে এরা অ্যানেক্স করেছিল ইংলিশরা, ব্রিটিশরা, অ্যানেক্স আন্ডার ডক্ট্রিন অফ ল্যাপসের পলিসিতে। ঠিক আছে, এটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের অজুহাতে। In which year was the non-cooperation movement started? 1920. In which year did দেশবন্ধু চিত্তরঞ্জন দাস died? দেশবন্ধু দাস মারা গেছিলেন, he died in 1925. Which ratio measured profitability? Net profit ratio.
the proxy has right to vote on poll, ঠিক আছে, proxy মানে হচ্ছে vote on poll এ right আছে, proxy cannot speak or vote by show hands, only on poll, ঠিক আছে, এটা তোমরা পড়বে কোম্পানি অ্যাক্টে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড এতে পড়বে। Cartel is a form of trade association, ইম্পর্টেন্ট নয় এখন। ইকুইটি ক্যাপিটাল ইজ লং টার্ম সোর্স, ঠিক আছে, ইকুইটি ক্যাপিটাল হচ্ছে সবসময় লং টার্ম সোর্স, একটা কোম্পানি বেঁচে থাকে ইকুইটি ক্যাপিটালের উপর, তাই না, একবারে ক্যাপিটাল মূল ক্যাপিটাল যেটা সেটা ইকুইটি ক্যাপিটাল। হুইচ এলিমেন্ট অফ মার্কেটিং মিক্স ইজ সাবজেক্ট টু লিগ্যাল কন্ট্রোল, প্রাইস, দেখে নেবে অপশন গুলো। আ কোম্পানি ক্যান চেঞ্জ ইটস নেম, কিভাবে নেম স্পেশাল রেজুলেশন নিতে হয়, তাহলে এই যে তোমার তো একটা মহাতে মেমোরেন্ডাম আর্টিকেলে তো নেম করা থাকে, সেটাকে চেঞ্জ করতে গেলে কিন্তু শেয়ার হোল্ডারদের একটা স্পেশাল রেজুলেশন করে আরওসির কাটে, আরওসির মাধ্যমে, আরওসির মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে আরওসির কাটে পাঠাতে হয় রেজুলেশন সহ। If depreciation is not recorded to avoid said net loss, which principle is violated? Conservatism, এটা আমার আগে পড়ানো হয়ে গেছে। উইন্ডো টেস্টিং মানে কি, কনভেনশন অফ is prohibiting owing to convention of conservatism. It hides two financial উইন্ডো ড্রেসিং মানে হচ্ছে কি করছে, হাইড করছে কিছু, তাই না, তোমার বাড়ির দরজা জানলা খুব চকচকে, হ্যাঁ, আর ভেতরটা তোমার আমার ভাত জোটে না, সেটা তাহলে হয় না। উইন্ডো ড্রেসিং মানে হচ্ছে হাইডস টু ফিনান্সিয়াল পজিশন, আসল ফিনান্সিয়াল পজিশনটাকে আড়াল করার জন্য উইন্ডো ড্রেসিং বলে। কনভেনশন অফ কনজারভেটিজম, which theory assume average individual dislike work, হ্যাঁ, এমসি Gregor's theory X. Theory X believes that people are lazy and avoid responsibility. Which form of organization violates the principle of unity of command? Functional organization. এই ইম্পর্টেন্ট ইয়েগুলো দেখে নেবে, অপশনগুলো, অ্যান্সারগুলো টুকে রাখো, কারণ অনেক দেরি হয়ে যাবে। Frauds pertaining to receive of cash from debtors, ঠিক আছে, ফ্রড, এটা হচ্ছে টিমিং অ্যান্ড লিডিং মানে কি, টিমিং অ্যান্ড লিডিং মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিআই, ঠিক আছে। টিমিং অ্যান্ড লিডিং মানে হচ্ছে ফ্রডস পার্টেনিং টু রিসিভ অফ ক্যাশ ফ্রম ডেটার্স, ঠিক আছে। ইট ইজ আ মেথড অফ কাউন্সেলিং ক্যাশ শর্টেজ। ধরো কেশিয়ার কি করে, কেশিয়ার ধরো একজনের কাছ থেকে টাকা নিল, ধরো আমি বললাম 5,000 টাকা ও পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু সে এন্ট্রি করলো না, সে আরেকজনের কাছ থেকে নিল, সেটা এন্ট্রি করলো, এক টাকা কিন্তু হাতেই বয়ে চলেছে, ফ্রড করে চলেছে, একটা জিনিসকে কাউন্সেলিং করে যাচ্ছে। টিমিং অ্যান্ড লিডিং। হু ইজ নট এ স্পেকুলেটর ইন স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ স্পেকুলেটর কে নয়, হ্যাঁ, ব্রোকাররা, এদের কোনো দায়িত্ব থাকে না, ব্রোকাররা শুধু কমিশন পায়। বুলস, বিয়ার, স্টেজ আর স্পেকুলেটর, ব্রোকার ইজ নট, ব্রোকাররা শুধু এজেন্ট। which represent the তোমার পে আউট রেশিও, ডিভিডেন্ড পার শেয়ার ইপিএস, পে আউট রেশিও হচ্ছে এক্সপ্লেনেশন, পে আউট রেশিও ইকুয়াল টু ডিপিএস ডিভাইড বাই ইপিএস, হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট রেশিও ডিভাইডেড বাই ইপিএস। স্কোপ অফ interim audit falls within internal audit, ইন্টারনাল অডিটের মধ্যে এটা পড়ে। স্কোপ অফ interim audit হচ্ছে ইন্টারনাল অডিট, interim audit ইন্টারনাল স্ট্যাচুটরি বডি করে কোনো। টেস্ট অফ লং টার্ম লাইবিলিটি হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও, লং টার্ম লাইবিলিটি ইন্টারেস্ট কভারেজ রেশিও টেস্ট করা হয়। প্রপোজ ডিভিডেন্ড আর শোন আন্ডার কারেন্ট লাইবিলিটি, আগের দিনে বলা হয়েছে প্রপোজ, যখন একটা ডিভিডেন্ড প্রপোজ হয়ে গেল তখন সেটা কারেন্ট লাইবিলিটি শো করা হবে বছরের শেষে। ধরো আমার একটা আমার 31 তারিখে একটা ইয়েতে একটা ডিভিডেন্ড অ্যানাউন্স করা হলো, ঠিক আছে, তখন কিন্তু আমাকে কি করতে হবে, ওটাকে যেহেতু পেড এখনো হয়নি, উইদিন 5 days লোকে আমাকে সাথে সাথে কারেন্ট লাইবিলিটি শো করে দিতে হবে ব্যালেন্স শিটে, মানে উইদিন 5 days এর মধ্যে না, ব্যালেন্স শিটে শো করতেই হবে, 5 days এর মধ্যে অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে, ডিভিডেন্ড পেমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। ব্যালেন্স ইন শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট, ব্যালেন্স ইন শেয়ার রিগার্ডেড বোথ, এখানে দেখে নিই ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার রিগার্ডিং বোথ কি আছে, কোশ্চেন নাম্বার 97। The balance in share forfeited account, revenue received
ক্যাপিটাল রিজার্ভ রিগার্ডেড বোথ এ এন্ড বি অ্যাবাভ, না না দেখো ক্যাপিটাল রিজার্ভ আর রেভিনিউ, ক্যাপিটাল রিজার্ভ রেভিনিউ রিজার্ভ দুটোই হতে পারে কিন্তু, তাই না? হতে পারে তোমার ফরফিটের শেয়ার থেকে তোমার দুটো ধরনের রিজার্ভ আসতে পারে, রেভিনিউ রিজার্ভ আসতে পারে আর ক্যাপিটাল রিজার্ভও আসতে পারে। The Garner versus Murray deficiencies of insolvent partner borne by the profit sharing ratio, এটা জাস্ট একটা ওর ডেফিসিয়েন্সি একটা ইয়ে আছে, তোমার থিওরি আছে, তার রেটে তোমার হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। লস ইজ শেয়ার বাই ইনসলভেন্ট, সরি, লস ইজ শেয়ার বাই সলভেন্ট পার্টনার্স ইন প্রফিট। যারা যারা সলভেন্ট থাকে তারাই সেটাকে তোমার শেয়ার করে, মানে প্রফিটটাকে ই করে। লস ইজ লস ইজ শেয়ার বাই সলভেন্ট পার্টনার ইন প্রফিট রেশিও। Purchase consideration on sale of partnership to company is transferred to partners capital account, ঠিক আছে? পিসি পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠানো হবে, সেল করার পরে যে আমার প্রফিট হবে সেটা পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠানো হবে। অ্যামালগামেশন জেনারেল রিজার্ভ ইজ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অ্যামালগামেশন পার্টনার্স অ্যাকাউন্ট। সব ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে হবে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠানো হবে। Nearly what percent of Indian population depends on agriculture? 80%. Actually 70 থেকে 80% depends on agriculture. Training commission was set up in, ট্রেনিং কমিশন তখন ছিল, এখন তোমাদের এই লেভেল, এখন নীতি নীতি আয়োগ, নীতি আয়োগ হচ্ছে 1915, বারবার এসছে। ইলেকশন কমিশন অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট as per Article 224 of Constitution. Soil in which tea of North Bengal is cultivated, অ্যাসিডিক সয়েল, কিন্তু টিতে অ্যাসিডিক সয়েলে ভালো তোমার চা চাষ হয়। তা ওল্ডেস্ট মাউন্টেন হচ্ছে আরাবল্লী, ওল্ডেস্ট মাউন্টেন হচ্ছে আরাবল্লী। কোয়ালিফিকেশন অফ টু বি মেম্বার অফ ফাইন্যান্স কমিশন হতে গেলে আগের দিন আমি আলোচনা করেছি, কোয়ালিফিকেশন টু বি মেম্বার অফ ফাইন্যান্স কমিশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে? প্রেসিডেন্টে ডিটারমাইন করে, অ্যাজ পার রুলেই ডিটারমাইন করে, নিজের খুশিতে তো করতে পারবো না। Bank rates refer to the rate at which banks rediscount their bills with RBI. RBI এর সাথে যারা টাকা যে রিডিসকাউন্ট করে নেয় যে রেটটাকে, সেটা ব্যাংক রেট বলা হয়। ব্যাংক রেট ইজ আরবিআই স্ট্যান্ডার্ড লেডিং রেট টু ব্যাংক। আরবিআই যে ইন্টারেস্টে ব্যাংকগুলোকে লেন্ড করে, টাকা ধার দেয়, সেটাই হচ্ছে তোমার ব্যাংক রেট। ফার্স্ট জেনারেল ইলেকশন, এটা কিন্তু আমার অ্যান্সারটা ভুল আছে, ফার্স্ট জেনারেল আছে 51-এ হয়নি, ফার্স্ট জেনারেল ইলেকশন হচ্ছে 52-তে হয়েছিল, 1952-তে হয়েছিল। In which the lowest temperature occur in India, January. Land breach in West Bengal blows from north, এটা এখন যেটা হচ্ছে। ঝান্সি সিটেটের উত্তরপ্রদেশে, এটা হচ্ছে বুন্দেলখন্ড ডিজিনে, ঝান্সি হচ্ছে উত্তরপ্রদেশ, বুন্দেলখন্ড ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা খুব ভালো করে বুঝে নাও, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটার সংখ্যা হচ্ছে 117, 117, এটা বোঝো কি বলছে, বোঝার পরে কিন্তু আমরা দুটো প্রশ্ন করব, 17 করব, 18 করব। MNOP and RR6 books, ঠিক আছে? 6টা বই, একটা বই, দুটো বই, তিনটে বই, চার বই, পাঁচটা, 6টা বই এটা বুকস অফ দেম। এদের মধ্যে MNP হচ্ছে কি হিস্ট্রি বুক, MNP হচ্ছে হিস্ট্রি বুক, রেস্ট আর ম্যাথমেটিক্স। NP আর হচ্ছে, হ্যাঁ, রেস্ট গুলো বাকিগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, মানে তার মানে MNP এটা MN আর P, এই তিনটে হচ্ছে তোমার হিস্ট্রি বুক, আর বাকি হচ্ছে ও কিউ আর এই তিনটে ম্যাথমেটিক্স বুক। এরপর বলছে NPR হ্যাভ ব্লু কালার, এবারে NPR ব্লু কালার আছে, রেস্ট হ্যাভ রেড কালার। প্রাইস হচ্ছে NOR এর বইয়ের দাম হচ্ছে 80 টাকা, আর বাকিগুলোর দাম হচ্ছে 100 টাকা। তাহলে বলছে হুইচ বুক ব্লু কভার হুজ প্রাইস 80, তাহলে এখানে বলছে কোনটার দাম 80,
তাহলে দেখবে এইটা করার জন্য তোমরা এখন হট করে আমি বলে দিলে অ্যান্সারটা হবে না। তোমাকে কি করতে হবে, এরকম একটা টেবিল করতে হবে। টেবিল করে তুমি দেখো 6টা বই আছে, চট করে এখানে আমরা টেবিল করে লিখে নিতে। হিস্ট্রি বুক আছে কোনটা কোনটা, এমএনপি হচ্ছে হিস্ট্রি বুক, ঠিক আছে। ম্যাথামেটিক্স বাকি 3টে বুক হচ্ছে ম্যাথামেটিক্স বুক। এখানে ব্লু কভার আছে এই 3টে, হ্যাঁ রেড কভার আছে এই 3টে। আর এই দুটো প্রাইস আছে, এনওআর এর আছে, তোমার এনওআর এর আছে কি বলে 80 টাকা দাম, আর এমপি কিউ আছে 100 টাকা দাম। এখানে কি বলছে, এখানে প্রশ্নটা কি করেছে যে হিস্ট্রি বুক উইথ ব্লু কভার, হিস্ট্রি বুক দেখো হিস্ট্রি বুক উইথ ব্লু কভার, ব্লু কভার কার আছে, হিস্ট্রি বুক হচ্ছে এন আছে, আর ব্লু কভার এন আছে, তাহলে এন এন মিলে গেল, তাহলে উত্তর হচ্ছে এন। এইভাবে ছকটা করে নিলে তো চাট করে হয়ে যাবে। দেখো এর হচ্ছে এন, ঠিক আছে, দেখো এন অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তুমি ওই ছকটা করলে অ্যান্সার হয়ে যাবে। ম্যাথমেটিক্স বুক হুইচ রেড রেড কভার আছে, হুইচ বুক 100 টাকা, তাহলে 100 টাকা রেড কভার ম্যাথমেটিক্স। দেখো 100 টাকা, এবার রেডে চলে যাও, রেড কভার কোনটা আছে, এইটা 100 টাকা। তাহলে এখানে এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, তাই না। আর এম আছে, এম আছে। আর কি বলেছে, ম্যাথামেটিক্স বই, কিন্তু এম বলে কোনো ম্যাথামেটিক্স নেই। ম্যাথামেটিক্স এম হচ্ছে হিস্ট্রি বুক, তাহলে এখানে হচ্ছে তোমার কিউ অ্যান্সার। সিম্পল জিনিস, এই ছকটা করলে তোমার এই জাতীয় যত তোমার রিজনিং দেবে, এই ছকটা করলে তোমার হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের ছট করে চুপ করে করো না, কারণ 2টো নাম্বার থাকছে, তোমার করতে 2 মিনিট সময় লাগবে, ঠিক আছে। আমি একটু বিশেষ আলাদা করে বুঝিয়েছি। এরপর দেখো ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড করে, ইন্ডিয়ান ফরেস্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোল করে, ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড মিনস এক্সচেঞ্জ অফ এক্সপোর্টস অফ গুডস ওভার ইম্পোর্ট অফ গুডস। এটা জানো তোমরা সবাই, যারা ইকোনমিক্স পড়াশোনা করেছে, হালকা যাদের ইকোনমিক্সে জ্ঞান আছে, তারা সবাই এটা বলতে পারে, মিনিমাম কমন সেন্স। এক্সচেঞ্জ যদি আমার এক্সপোর্টটা বেশি হয় ইম্পোর্টের চাইতে, সেটা হচ্ছে ফেভারেবল ট্রেড। বাজেট ইজ প্লেস ইন দ্য পার্লামেন্ট, ফিনান্স মিনিস্টার বাজেট পেশ করে। এখন জানো 2 ধরনের বাজেট হয়, একটা রেল বাজেট আলাদা আলাদা করে হয়, আর জেনারেল বাজেট আলাদা করে হয়। খানদা হচ্ছে গুজরাটে, হুম। গৌড় ওল্ড ক্যাপিটাল অফ বেঙ্গল মালদা, গৌড় হচ্ছে মালদা ক্যাপিটাল ওল্ড, ঠিক আছে। 125 হয়ে গেল। রিভার দেখো নর্থ, হ্যাঁ ডাইরেকশন রিভার্স তিস্তা, নর্থ টু সাউথ, ঠিক আছে। এরপরে এই সিরিজগুলো দেওয়া আছে, এই সিরিজগুলোর জন্য তোমরা কি করবে, যেভাবে সিরিজগুলো দেওয়া আছে ক্যালকুলেশনটা দেখবে কি কি কিভাবে দেওয়া আছে, এগুলো বেশি প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায়। এই যে এরপরে বলছে কি হবে, এখানে বলছে কি হবে, তাই তো এটা আস্কিং দিয়ে দিয়েছে, এখানে কি হবে। 1 4 12 32 80 192, দেখো এখান থেকে দেখো, এই যে 2 × 2 + 2, মানে প্রথমটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো আর 2 যোগ করো, তারপর তারপর দেখো নেক্সটটা চলে আসছে। তারপর দেখো তারপরটা করো, 4 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো আর 4 যোগ করো, 12 চলে আসছে। তারপরে দেখো এই 12 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 24 হয়ে গেল, 8 যোগ করে 32 চলে আসছে, ঠিক আছে। এবার 32 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 64 + 16, হ্যাঁ 64 + 16 80 চলে এলো। সিমিলারলি এইভাবে করলে তোমার এটা 48 হবে, ঠিক আছে। তা এইভাবে কিন্তু আলফাবেট গুলো এইভাবেই তোমার এইভাবেই করবে জিনিসগুলোকে। খুব লজিক্যালি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো না, কিছু প্র্যাকটিস করতেই হয়, না করলে হয় না এগুলো। এই লজিকটা দেখো কিভাবে দিয়েছে, দেখো প্রথম দুটো আর এখানে মিক্স করে দিয়েছে। আর অর্থাৎ তোমাকে কি করতে হবে, এ বি সি ডি এগুলো করার সময় না, তুমি খাতাতে পরীক্ষা শুরু হওয়ার আগে এবার এ বি সি ডি ই লিখে নেবে। এ বি সি ডি, কেটে দিই, এ বি সি ডি ই এফ, কিভাবে করবে সেটা দেখাচ্ছি। এফ সি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে দেখো এখানে দেখো এ বি, তারপরে এক্স ওয়াই কোথায় চলে গেছে, এক্স ওয়াই এখানে চলে গেছে, তাই না। তারপরে ই এফ, তারপরটা ই এফ, দেখো ই এফ তার মাঝখানে দুটো ছেড়ে দিল, এই দুটোকে গ্যাপ দিয়ে দিল, কোথায় চলে গেল,
কোথায় চলে গেল? টিএস। দেখো এখানে টিএস, তাহলে এখানে কটা ছাড়লো? এই যে গ্যাপ গুলো আছে এটাই তোমার ফর্মুলাতে কাজে দেবে। টিএস চলে এলো, এখানে ছিল এক্স ডাব্লিউ, তারপরে এখানে কিন্তু টিএস দুটো ছেড়ে দিল, তাহলে এই দিক থেকে এখানে যাচ্ছে দুটো ছাড়ছে, এই দিক থেকে যাচ্ছে দুটো ছাড়ছে, সেইভাবে করলে এটা বুঝতে পারছো সিস্টেমটাকে। এই দিক থেকে প্রথম দুটো এখান থেকে নিল, তারপরটা কি করলো, এই দুটো নিল, এখান থেকে দুটো নিল, এইভাবে দুটো গ্যাপ দিয়ে দিয়ে করছে। ফোর টাইমস তোমার যে এদিকে দুই এদিকে দুই। হুইচ ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। রাইট টু প্রপার্টি কিন্তু এখন ফান্ডামেন্টাল রাইট নয়, এটা হচ্ছে একটা লিগেল রাইট মাত্র। রাইট টু প্রপার্টি তোমার সম্পত্তির অধিকার। এখন সম্পত্তির অধিকার আর্টিকেল 31-এ ছিল, ঠিক আছে, আর্টিকেল 31-এ ছিল সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এটা ছিল আগে, ছিল। এখন কি হয়েছে, লেটেস্ট ইট হ্যাজ বিকাম আ লিগাল রাইট। ইট হ্যাজ বিকাম আ লিগাল রাইট অ্যাজ পার, দেখো এই সেকশনটা মনে রাখবে, 109-এর which fundamental right is called the heart and soul of Constitution of India, right to constitutional remedy, যে আর্টিকেল 32। এখানকার এটা কিন্তু তোমাদের ইয়েতে আমাদের বিসিএস পরীক্ষাতে কিন্তু বড় কোশ্চেনে 5 মার্কসের কোশ্চেন আসতো। Fiscal deficit is concerned with gap between public revenue and expenditure of the government. Fiscal deficit বলে এটাকে। হ্যাঁ, ফিসক্যাল ডিফিসিট মানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার চাইতে যদি টোটাল আমার রিসিভ আমার ইয়ে হয়ে যায়, এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, আমার রেভিনিউ আর্নিং কম হচ্ছে, এক্সক্লুডিং আমি বোরিংটা নেব না, যে বোরিং আমি করছি সেটা আমার এখানে আসবে না, ঠিক আছে। হ্যাঁ, দাঁড়াও, ক্লিক হয়ে গেছে। The gap between public revenue and public expenditure of the government, এটা তোমরা জেনে রাখবে যে এটাই হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। মানে আমার সরকারের যে খরচা হচ্ছে তার থেকে আমার রিসিভ কম, হ্যাঁ, তখন এটা ফিসক্যাল ডেফিসিট। আমি কিন্তু বোরিংটাকে ধরবো না। চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া পেপার, যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, চিফ, হ্যাঁ, আসল ক্ষমতা হচ্ছে জনগণ। থ্রি টায়ার্স পঞ্চায়েতে প্রথম রাজস্থান হয়েছিল, এটা 59। হ্যাঁ, I was wrong at that time. That is not 57, that is 59. Let me see it. Let me see it in the net. पंचायती system started in India in which year? 59, 2nd October 59. Okay, I was wrong. That is right. That is also, you can write here 2nd October. 2nd October 1959 পঞ্চায়েত শুরু হয়েছিল। District at which apex of the Ganga Delta in West Bengal, Malda. Malda lies at the head of the Ganga Delta. 135 দামোদর রিভারকে আমরা সরব বেঙ্গল বলি, আর দামোদর রিভার গেছে বোকারো, বাঁকুড়া, বর্ধমান, হুগলি দিয়ে, এবং তোমার ভাগীরথী নদীতে পড়েছে। নবদ্বীপ তোমরা জানো ভাগীরথী নদীর তীরে অবস্থিত নবদ্বীপ। ইউনিট ডিজিট, এইটা কিন্তু অ্যান্সারটা এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি। যদি কোনো ডিজিটের ধরো সিম্পল জিনিস ধরো 1 কিউব মানে কত, 1 2 কিউব মানে কত 8, 3 কিউব মানে কত 27, 4 কিউব মানে কত, কত বলো 64,
এইখানে এই জিনিসটাতে কি করবে, যখন কারো ধরো 120 তোমার একটা বিগার নাম্বার দিল, দিয়ে বললো এইটা আরেকটা জিনিস বলে দিই, ওয়ান কি হলো, তো 1 to the power 0 কত, ওয়ান। এখানে যদি বলা থাকে যে টু দি পাওয়ার 13 কত হবে, এটার ইউনিট ডিজিট কত হবে, তখন তো এইটাকে, এটা 12টাকে 4 দিয়ে ডিভাইড করবে, 4 দিয়ে ডিভাইড করলে 1 হয়, তাহলে এটাকে তখন কি করবে, 12951, মানে হচ্ছে এখানে 5 to the power 5 হবে, ইউনিট ডিজিটটা 5 হবে এখানে। ঠিক আছে, সিমিলারলি এখানে কিন্তু, এখানে যেহেতু 1 2 3 আছে, 13 আছে, এখানে টু দি পাওয়ার 13 আছে, তাহলে 4 দিয়ে ডিভাইড করি, তাহলে 1 2 3 টু দি পাওয়ার কি হবে, 1 হবে, রিমাইন্ডার হবে 1, 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 1 হবে, তাহলে অ্যান্সার হবে 3 হবে, এটা অ্যান্সার 3 হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো, 1 5 to the power 7, আমি দিয়ে দিলাম এটাতে, ধরো আমি দিয়ে দিলাম 10, 10 না, 10 দিয়ে দিলাম, কত হবে, ইউনিট ডিজিট কত হবে, তাহলে এটাকে তো ডিভাইড করে 4 দিয়ে, তাহলে 2 থাকবে, তাহলে 1 5 7 to the power 2 হবে, তাহলে 7 যা কত হবে, 9, 49 হয়, 9 বসবে, তাহলে ইউনিট ডিজিট হবে 9। এবার ডাইরেক্টলি অ্যান্সার করবে। ইফ 3 days ago, দেখো এই ম্যাচগুলো তোমাদের 138 এ 3 days ago it was the day of the after Wednesday, তাহলে অ্যান্সার হবে টিউসডে। তোমরা একটু করে নেবে, এগুলো খুব সিম্পল আছে। ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা হচ্ছে, রাজ্যসভার টোটাল স্ট্রেংথ হচ্ছে কত, 250টা, রাজ্যসভার স্ট্রেংথ হচ্ছে 250, আর লোকসভার হচ্ছে কত, লোকসভার হচ্ছে কত, 545, লোকসভা টোটাল টোটাল মেম্বার কত লোকসভা, 545, এর মধ্যে কিন্তু 543 হচ্ছে তোমার ইলেক্টেড হয়, প্লাস হচ্ছে 2 হচ্ছে আমার প্রেসিডেন্ট নমিনেট করে, 2% is nominated by the president, and 543 is elected by the people. Similarly, strength of Rajya Sabha was is 250 members total, 235 elected হয় আর 12 nominated হয়। চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন সবসময় প্রেসিডেন্ট হয়, প্ল্যানিং কমিশন এখন আর নেই। হ্যাঁ, এখন যেটা নীতি আয়োগ হয়েছে, নীতি আয়োগের তো চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। which is not included in the Raja Chelia Committee. Chelia Committee evolve of common code for indirect tax ছিল না। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হেড অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য নমিনাল হেড, অ্যাকচুয়ালি হচ্ছে ইনি হচ্ছে নমিনাল হেড অফ ইন্ডিয়া, রিয়েল হেড হচ্ছে নমিনাল হেড বলা হয়, নমিনাল অফ ইন্ডিয়া। অ্যাজ পার, মনে রাখবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তোমার 52 সেকশন রুল, এটাকে সেকশন আর্টিকেল 52, ঠিক আছে। আর আমাদের দেশে যে তিনটে তোমার কি বলে ওই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, সেই তিনটে মনে রাখবো, ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 356 রাজ্যগুলির জন্য, 352 হচ্ছে দেশের জন্য, আর 360 হচ্ছে তোমার 360 হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এটা স্টেট ইমার্জেন্সি, একটা ন্যাশনাল ইমার্জেন্সি, একটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আরেকটা ইম্পর্টেন্ট আছে 368, এটা সংবিধান, ভারতীয় সংবিধানকে সংশোধন করতে গেলে এই আর্টিকেল অনুসারে করতে হয়। আর 370 এখন আর নেই, 370 অবলুপ্ত ঘটেছে, এটাও পরীক্ষাতে বারবার আসতো। এরপর চলে এসো, কোপার হচ্ছে chalcopyrites called প্রিন্সিপাল কোপার ও সিংভূম ডিস্ট্রিক্টে। এরপর হচ্ছে ডিউরিং জুলাই আগস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ব্লোজ সাউথ ওয়েস্ট থেকে তোমার হাওয়া বয় সাউথ ওয়েস্ট ডিউরিং জুলাই আগস্ট। পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল 1035 per square kilometer as per 2011 যে সেন্সাস সেই অনুসারে। এরপর হচ্ছে তোমার এগুলো তোমার ইয়ে দেওয়া আছে, তোমার একটা প্রবলেম দেওয়া আছে, এটা ডি অ্যান্সার হবে, তোমরা সিম্পল আছে দেখবে করে নেবে, খুব সিম্পল আছে। যারা মাধ্যমিকের অঙ্ক ছোট ছোট মতো অঙ্ক আছে একটা,
স্টোন প্রবলেম আছে, স্টোন ইজ হেভিয়েস্ট, কোনটা হেভিয়েস্ট হবে তাই এটা দুটো দেখিয়ে দিই, ঠিক আছে। চলে গেল নাকি, কত নাম্বার আনসার এটা? 147, 100 পর্যন্ত আজকে করব, সময় হবে না। 140, 147, 148, 147। এখানে দেখো ইফ ইফ গ্রেটার দেন স্ট্যান্ড ফর এডিশন, এটা এরপরে দেখো এখানে বলছি এডিশন যদি হয়, এটা যদি এডিশন হয় আর এটা যদি স্ট্যান্ড ফর সাবট্রাকশন হয় আর ইকুয়ালটা যদি মাল্টিপ্লাই হয়, দেন দ্য গ্রেটেস্ট অফ দ্য ফলোইং, ভেরি সিম্পল জিনিস। কিন্তু এই যে গ্রেটার দেন আছে, ধরো এখানে গ্রেটার দেন সাইনটা দিয়ে দেওয়া আছে, এটা গ্রেটার দেন সাইন, তাহলে 4, প্রথমটা হচ্ছে 4, এটা এটা গ্রেটার দেন সাইন মানে 4 স্টেপ আমি প্লাস করব, 4 প্লাস 4 প্লাস 2 ইকুয়াল টু সমান কত, ইকুয়াল টু মানে হচ্ছে ইকুয়াল টু সমান হচ্ছে মাল্টিপ্লাই ইন্টু 2। তাহলে প্রথমটা একটা দেখিয়ে দিলে তোমরা কমন সেন্স, এটা এটা সিম্পল জিনিস হচ্ছে যে এটাকে তুমি প্লাস করে দাও আর ইকুয়ালটাকে তুমি কি করে দাও, মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাল্টিপ্লাই এর কাজ আগে বিওডি এমএএস, তাহলে এটা 4 4 8 হয়ে যাবে, তাহলে এটা 8 হলো। সিম্পলি সবগুলো যোগ করে দেখবে তোমার কোনটা আসছে, ঠিক আছে। এটা তো ক্ষেত্রে তাই হবে। এমন দা 4 পিসেস অফ স্টোন পি কিউ আর, পি ইজ হেভিয়ার দ্যান, হ্যাঁ এ পি হচ্ছে হেভিয়ার, এই পি হচ্ছে হেভিয়ার, পিটাকে এমনি করে দেখা হয় হেভিয়ার দেন কিউ, ঠিক আছে। এরপর বলছে কি কিউ ইজ নট হেভিয়ার দেন আর, এই কিউটা কিন্তু হেভিয়ার দেন আর নয়, তাহলে হ্যাঁ আর হচ্ছে কিন্তু তার মানে আর এর চাইতে এটা এরকম দেখাবে, আর ইজ নট হেভিয়ার দেন এস, আর ইজ নট হেভিয়ার দেন এস, হুইচ ইজ হেভিয়ার দেন পি, হুইচ ইজ হেভিয়ার দেন পি, তাহলে এইভাবে সাজালে হবে, হবে না। দেখো কিভাবে সাজিয়েছি, একটা একটা করে সাজাতে হবে। এটা হচ্ছে পি হেভিয়ার দেন কিউ, আর ইজ ইকুয়াল টু অর কিউ ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন কি বলবো লাইটার দেন আর, এইভাবে কিন্তু সাজানো হয়েছে। তার শেষ পর্যন্ত এস হচ্ছে হেভিয়ার হয়ে যাচ্ছে, এসটা হচ্ছে এখানে হেভিয়ার হয়ে যাচ্ছে, এইটাকে ছকটাকে দেখে নেবে ভালো করে। ইউনিয়ন ক্যাবিনেট কালেক্টিভ রেসপন্স লোকসভা, ইউনিয়ন ক্যাবিনেটটা লোকসভার প্রতি দায়বদ্ধশীল থাকে, ঠিক আছে। লেটেস্ট ফাইন্যান্স কমিশন অ্যাজ পার দ্য, এটা ফাইন্যান্স কমিশন কিন্তু তোমরা জানো এখন তোমার 15 ফাইন্যান্স কমিশন 1920 সরি 221 থেকে 226 পর্যন্ত 20 নেক্সট ফাইন্যান্স কমিশন আমাদের রয়েছে। 15 ফাইন্যান্স কমিশন, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কারা ইলেক্ট করে, ভাইস প্রেসিডেন্ট কারা ইলেকশন করে, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করে বোথ হাউস অফ জয়েন্ট সিটিং হয়, বোথ লোকসভা এই ভাইস প্রেসিডেন্ট করে মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, এরা করে। আর প্রেসিডেন্ট কে করে মেম্বার্স অফ লোকসভা, রাজ্যসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। প্রেসিডেন্ট কে করে লোকসভা, রাজ্যসভা আর সমস্ত রাজ্যের যতগুলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, তাহলে ওদের প্রপোর্শনাল হিসেবে একটা নিয়ম আছে, সেই নিয়ম তার নিয়মটা এখানে বলার দরকার নেই। সেটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর প্রেসিডেন্ট কে করে, আর ভাইস প্রেসিডেন্ট কে করে মেম্বার্স অফ লোকসভা আর রাজ্যসভা। লংগেস্ট রিভার হচ্ছে সাউথ ইন্ডিয়াতে গোদাবরী, সত্যজিৎ রায় গড অস্কার প্রাইজ 91 এ পেয়েছিল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। 91 92 তে দিয়েছে এখানে, কিন্তু 91 এ ডিক্লেয়ার হয়েছে, 91 এ হয়েছিল খাসি হিল হচ্ছে মেঘালয়ে আছে, ঠিক আছে। 60 পর্যন্ত করে দিই, একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আজকে এই জিনিসটা থাক, 52 পর্যন্ত, কত পর্যন্ত হলো, 55 পর্যন্ত হলো, এই লেভেলটা আমি কালকে করে দেবো, ঠিক আছে।
মানে 1 ঘন্টা বেশি ভিডিওটা হয়ে গেছে। তাহলে দেখো আমরা কি আলোচনা করলাম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা 2006-এর কোশ্চেন পেপারটা আমরা সলভ করেছি, সেটা নিয়ে আলোচনা করছি। এবং এইটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম, এই বইটা নিয়ে আমি গতকাল বলেছিলাম। এই বইটার মধ্যে তোমার 2006 সাল থেকে 22 সাল পর্যন্ত কোশ্চেন পেপার আছে, আর এটা একটা ডাইরেক্টিভ দেওয়া আছে কিভাবে কিভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন পেপারে আলোচনা করে দেবো। এইভাবে কোশ্চেন পেপার আমি আলোচনা করে দেবো, এবং এই বইয়ের মধ্যে কিন্তু আমি অ্যাটাচ করে দেবো। পরবর্তীকালে যে আমি কম্পাইলেশনটা তৈরি করছি, অ্যান্সার গুলো কিন্তু এখানে থাকবে। যারা ইন্টারেস্টেড আছেও পরবর্তীকালে বলবে। এটা বেরোতে একটু টাইম লাগবে, মাসখানেক তো লাগবে, কারণ অনেকটাই হয়ে এসছে। ঠিক আছে, এই কোশ্চেন পেপারটা সেট হলে হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।